স্যার এই যে আপনার হসপিটালে চাঁদাবাজি করতে আসলো, আপনি কাউকে ফোন দেননি, জানাননি যে এরকম হচ্ছে? সেরকম বলেছিলাম, ওরা মাঝখানে আবার কিছুদিন স্টপ করে অনেক দিন ধরে ডিস্টার্ব করছিল। তো ওই অনেকেই তো পরিচিত এলাকার মানুষ, কি বলবো, ওদেরকে আমি ইয়ে করতেও ভালো লাগে না। তো যেদিন একটু বেশি হয়ে গেল তখন তো ভাবলাম, আমি ভাবছিলাম যে ওদেরকে কিছু টাকা পয়সা দিয়েই হয়তো বিদায় করব সেরকম, কিন্তু ওই দেখি যে আল্লাহ পাক এটা অন্যভাবে সলভ করে দিলেন, একদম অন্যভাবে। উনি ফোন করলেন, বললেন যে আমি একটু আসতে চাচ্ছি। আমি আবার একটু ইতস্তত করছিলাম যে সাংবাদিকদের জানাবো বিষয়টা কেমন হয়। তো উনি বললেন যে না, আমার বস বলেছে এটা কাভার করতে। ওনার বসকে তখন আমি তাকে চিনি না, এবং উনিকে তাকে আমি বাই ফেস চিনি না, নামটা আমি শুধুমাত্র জানি যে উনি আসতেছেন। তা আমি ভাবলাম যে অনেক লোকই তো আসবে, সেদিনও আমাদের ট্রান্সপ্লান্ট আছে, সময় হবে না। তারপরে আসলেন, একটা মোবাইল নিয়ে আসলেন, এবং আমি যা ঘটনা ঘটছে আমি তো সাধারণভাবে স্বাভাবিকভাবে বলে দিই, যা ঘটছে সম্পূর্ণ মানে সত্য বলতে কিন্তু আবার সময় লাগে না, চট করে বলে দিই। তো ওইভাবে বলে দিলাম। ওটা যে রাত্রেবেলায় উনি আপলোড করবেন কিংবা ওটা যে মিডিয়াতে আসবে আমি জানতাম না। আমি অবশ্য টাচ মোবাইল ব্যবহার করি না, আমি ওটিতে ছিলাম। রাত্রেবেলা আমাকে বলছে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন। আমি বললাম যে আমি তো আছি ওটিতে, নিচে আসলে চা দিও, আমি নিচে নেমে দেখা করব। দেখি যে সেই রাত্রের ভেতরেই একদম কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন, এমপি সাহেব এসেছেন। তারপরে ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমার জিনিসটা সলভ করে দিলেন। কীভাবে মানে মানে মুহূর্তের ভিতরে হয়ে গেল, আল্লাহ পাক কীভাবে যে করলেন। সবাইকে আমি সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং সবাইকে সব মানে বাংলাদেশ সব মানুষই যেন এরকম উপকার পায়, সরকার যেন এদিকে মানে ভালো দৃষ্টি রাখেন, এই আশাবাদ ব্যক্ত করি।